প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে বিশেষ ভালো সুসংবাদ কিন্তু উঠে আসছে জয়নিংকে ঘিরে। অবশ্যই এই মুহূর্তের জন্য কিছু এক্সক্লুসিভ খবর আপডেট থাকছে, এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করার চেষ্টা করছি। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য সিরিয়াস এই ম্যাটারটি নিয়ে আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানানোর চেষ্টা করি। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি যে 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে যে লোকসভা ইলেকশন, যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং শিডিউল যে বর্তমানে রয়েছে, এবং সর্বোপরি বলা যেতে পারে যে নির্দিষ্ট আচরণবিধি অর্থাৎ কোড অফ কন্ডাক্ট ভোটের জন্য লাগু হয়ে রয়েছে, তার বিশেষ প্রভাব কিন্তু পড়ে বলে মনে হচ্ছে না। কারণ সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই কেসটি কিন্তু বিচার্য রয়েছে এবং নেক্সট হিয়ারিং কিন্তু পড়ে গিয়েছে এপ্রিল মাসে। সেক্ষেত্রে যদি ভোটের কোড অফ কন্ডাক্টের একটা বিশেষ প্রভাব পড়তো, তবে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আসতো না। অবশ্যই বিষয়টিকে মাথায় রাখতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টে এই কেসের বিষয়ে যাবতীয় ডিটেলস আপডেট আমরা পেলে সবটাই প্রোভাইড করব। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে এই কেসের এবং ভোটের বা ইলেকশনের যে নির্বাচনী আচরণবিধি তা লাগু কতটা হবে সেটি এখন দেখার বিষয়। যদি কোনো প্রভাব না পড়ে, তবে এই কেস কিন্তু নেক্সট হিয়ারিংয়ে খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং আগামীতে এই ম্যাট কেস থেকে জয়নিংকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসবে। অর্থাৎ বন্ধুরা, এপ্রিল মাসে খুব সহজভাবে আমাদেরকে বুঝতে হবে যে এপ্রিল মাসে যদি এই ম্যাট কেসটি সম্পন্ন হয়, তবে জয়নিংয়ের অর্ডার বা নির্দেশ আসবে কিন্তু অবশ্যই। সেই বিষয়ে কিন্তু আমাদের আশাবাদী থাকতেই হবে। তবে রাজ্যে যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে বা নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, তার যে বিশেষ কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, তা কিন্তু এই ম্যাট কেসের শুনানির ক্ষেত্রে পড়বে বলে মনে হচ্ছে না। অর্থাৎ খুব একটা এফেক্টিভ প্রভাব ফেলবে বলেও মনে হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপার প্রাইমারি রিলেটেড প্রসেস যেটি প্যারা টিচারদের জন্য, সেখানে কিন্তু নতুন করে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে কমিশন কিন্তু আপাতত স্থগিতাদেশ এনেছে বা এই প্রসেসটিকে তারা পেন্ডিংয়ে রাখতে চাইছে। কমিশন এটি সত্ত্বপ্রণোদিতভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি তারা এই প্রসেসে আপাতত স্টপ বা ইতি কিন্তু টেনেছে। পরবর্তীকালে নতুনভাবে শিডিউল তারা প্রকাশ করবেন কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ কোনো বার্তা উঠেলে তবে কিন্তু তারা পরবর্তী স্টেপে চলে যাবে। অর্থাৎ কমিশন সত্ত্বপ্রণোদিতভাবে সমস্ত কাজকে গুছিয়ে রাখতে চাইছে। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে যেহেতু অনগোয়িং প্রসেস রিলেটেড কেসটি বিচার্য রয়েছে, তাই সেই দিক থেকে এই কেসের উপরে খুব একটা যে নেগেটিভ প্রভাব পড়বে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না। কমিশন কিন্তু সম্পূর্ণ বিষয়টাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যেই ছেড়ে রেখেছে। অর্থাৎ কমিশন চাইছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই বিষয়টি মিটুক এবং তারপরেই কিন্তু কমিশন সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। অবশ্যই ধাপে ধাপে এই প্রসেসটিকে তারা এগিয়ে নিয়ে যাবে এবং কমিশনের তরফ থেকে বিশেষ বার্তাও কিন্তু উঠে আসবে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের যে বিষয়টি ম্যাট কেসটি বিচার্য রয়েছে, সেটি মিটলেই কিন্তু জয়নিং ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসবে। আমাদেরকে সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং আগামী এপ্রিল মাসের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পাওয়ার জন্য। আমরা সবটাই অবজারভেশনে রাখছি এবং এপ্রিল মাসটাও কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে। ভোটের শিডিউল চলবে, কিন্তু তারই মাঝখানে এই কেস অর্থাৎ ম্যাট কেসটি অনগোয়িং থাকলেও কিন্তু অনেকটা ধারাবাহিক ফলাফল কিন্তু উঠে আসবে, এমনটাই আমরা আশা রাখছি এবং সেখান থেকে জয়নিংয়ের নির্দেশ আসতে বন্ধুরা বিশেষ কিছু সমস্যা হবে বলেও কিন্তু মনে করা হচ্ছে না। অবশ্যই আশাবাদী থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন। গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করব ও গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।